এবং আমাদের সবগুলো ফেডারেশন এবং ক্রীড়া সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। গতকালকেও আমরা সুইমিং ফেডারেশনের একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আজকে কারাতে ফেডারেশন ক্রীড়াক্ষেত্র আবার পুনরুজ্জীবিত হচ্ছে, এটা দেখে স্বস্তি আসে। কারণ স্পোর্টস আমাদেরকে তরুণ প্রজন্মকে বিশেষ করে মাদকসহ আরও যত সোসাইটির খারাপ প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে দূরে রাখে এবং একটা সুন্দর জীবন গড়তে সহায়তা করে। তবে একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মৌলিক চাহিদা থেকে শুরু করে অনেক প্রায়োরিটিস থাকার কারণে সরকার স্পোর্টস সেক্টরে যথেষ্ট পরিমাণ বাজেট কিংবা সহায়তা দিতে পারে না। তবে আমরা চেষ্টা করছি যে স্পোর্টস সেক্টরের জন্য সরকারের থেকে আরও বেশি বেশি বাজেট নেওয়ার এবং সেগুলো আপনাদেরকে দেওয়ার, ফেডারেশনগুলোকে দেওয়ার, যাতে করে আমরা স্পোর্টসকে প্রমোট করতে পারি। এবং এর বাইরেও আহ্বান থাকবে আমাদের কর্পোরেশনস, বিজনেসম্যান যারা আছেন, আপনারা স্পোর্টসে ইনভেস্ট করুন, স্পোর্টসকে প্রমোট করুন। আলটিমেটলি বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারে তাহলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারি। আমি দেখছিলাম আজকের এই আয়োজনে টোটাল পার্টিসিপেন্ট 1000-এরও বেশি। আপনারা এত বড় এবং সুন্দর সুশৃঙ্খল একটি আয়োজন করেছেন, সেজন্য বাংলাদেশ কারাতে ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। এবং সামনের সময়েও এরকম যে কোনো আয়োজন করার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সাথে থাকবে। আজকে ফেডারেশনের দায়িত্বশীল অনেকের বক্তব্যে আপনাদের কিছু চাওয়া পাওয়ার কথা আমরা শুনেছি। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেলস ফেডারেশনের সাথে বসে আমরা কি কি সহযোগিতা মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কারাতে ফেডারেশনকে করতে পারি, যাতে করে আপনারা এই স্পোর্টসটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন স্থানে উপস্থাপন করতে পারেন, হোস্ট করতে পারেন। সেই জন্য আমরা যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। আবারও আজকের এই আয়োজনের জন্য এবং আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য কারাতে ফেডারেশন সহ এখানে উপস্থিত যারা অংশগ্রহণকারী আছেন সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।